টিভি সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন ও রক্তদান শিবির। বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগ। উপপ্রধান হয়েও করছেন রাজমিস্ত্রির কাজ। বিদ্যালয়ের উদ্যোগে রক্তদান শিবির। অভিনব প্রতিবাদ বৈষ্ণব ভক্তদের। আসছে বিস্তারিত খবরে। শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন ও রক্তদান শিবির। গতকাল 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মেঝিয়ারি ঋষি অরবিন্দ বিদ্যাপীঠে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কাটোয়া 2 নম্বর ব্লকের বেশ কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদেরকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য সাগর প্রধান, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী নিশাদ সামন্ত, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। দিবস উপলক্ষে কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাটোয়া 2 এর যত হাই স্কুল আছে সমস্ত হাই স্কুলের হেডমাস্টার মশাই এবং প্রাক্তন প্রাইমারি স্কুলের টিচার হেডমাস্টার মশাই টিচার হেডমাস্টার মশাই তাদের প্রত্যেকে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম আমরা 2 নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে। এবং আমাদের এর সঙ্গে আমরা আজকে মহান দিনে রক্তদানের ব্যবস্থা করেছি। আমরা দেখেছি এলাকার প্রচুর যুবক যুবতী তারা এখানে ব্লাড দেওয়ার জন্য আজকের দিনটাকে প্রায় পেছিয়ে নেয়। আমরা কাটোয়া 2 এর পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের অনুষ্ঠান করে থাকি। তার সূত্র ধরেই আজকে আমরা এখানে অনুষ্ঠান করছি। আজকে 50 জন ব্লাড দেবেন এবং আমাদের কাটোয়া 2 এর সমস্ত হেডমাস্টার ভাইকে আমরা এখানে সম্মাননা জ্ঞাপন করেছি। কাটোয়া 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগ। বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে দুর্গাপুর থেকে 13 জনকে গ্রেফতার করল আসানসোল সাইবার থানা এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ধৃতদের কাছ থেকে 12টি ল্যাপটপ, 13টি মোবাইল এবং 5টি হেডফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার আসানসোল সাইবার থানায় এক সাংবাদিক বৈঠক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল সাইবার থানা এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ যৌথভাবে দুর্গাপুরের সিটি সেন্টারে অভিযান চালিয়ে 13 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা কলকাতার বাসিন্দা। ধৃতরা বিদেশিদের অ্যান্টিভাইরাস আপডেট করার নাম করে ফোন করে আর্থিক প্রতারণা করত। ধৃতদের জেরা করে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গতকাল আমরা একটা সোর্স ইনফরমেশন পেয়েছিলাম। এই সোর্স ইনফরমেশন ভিত্তিতে আমাদের জয়েন্ট টিম, ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং সাইবার পিএস টিম দুর্গাপুর সিটি সেন্টার এরিয়াতে একটা রেন্টেড ফ্ল্যাটতে রেড করেছে। এই রেডতে আমরা দেখলাম যে ওখানে পিওতে অ্যারাউন্ড 13 জন ল্যাপটপ এবং হেডফোন থেকে কলতে বিজি ছিল। যখন আমাদের টিম ওখানে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে কি যে আপনারা কার সঙ্গে কথা বলছেন, এটা কি কাজ করছেন এখানে, তখন আমরা একটা আনস্যাটিসফ্যাক্টরি রিপ্লাই পেয়েছি। এবং যখন আমরা ভেরিফাই করেছি তখন আমরা পেয়েছিলাম যে অ্যাকচুয়ালি এটা একটা বেআইনি কল সেন্টার, এখানে ইলিগাল কল সেন্টার এই রেন্টেড ফ্ল্যাটে চলছে। এখানে মেনলি মোডাস অপারেন্ডি এদের ছিল যে এরা মেনলি ইউএসএ এবং ফরেন সিটিজেন্সকে টার্গেট করত। ইন দ্য নেম অফ প্রোভাইডিং ট্যাক্স সাপোর্ট এরা ইম্পারসোনেট করতো এজ আ অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অফ এবিজি অ্যান্টিভাইরাস কোম্পানি
और ওদেরকে বলতো কি আমরা আপনাদেরকে যেটা অ্যান্টিভাইরাস আছে ওটা আপনাদের কম্পিউটারতে ওটা এক্সপায়ার হয়ে গেছে আর ওটা আবার রিনিউয়াল করাতে হবে, কিন্তু যেটা রিনিউয়াল করতো ওই রিনিউয়াল একটা ফ্রি ভার্জন হতো, অ্যান্টিভাইরাস ফ্রি ভার্জন হতো, ওটা মেনলি জেনুইন অ্যান্টিভাইরাস নেই, কিন্তু পেমেন্ট ওখান থেকে চিট করে নিয়ে নিত ভিকটিম থেকে। তো এই কেস এই ওখান থেকে পিও থেকে আমরা কালকে গতকাল 12 ল্যাপটপ, 13 মোবাইল ফোন এবং 5 হেডফোন সিজ করেছি এবং আমরা 13 জনকে অ্যারেস্ট করেছি। এই 13 জন কলকাতা বাসিন্দা মেনলি। और এই তার ভিত্তিতেই কালকে একটা স্পেসিফিক কেস আমরা রেজিস্টার্ড করেছি, সাইবার কেস নাম্বার 74/24। আজকে সকলকে অ্যাকিউজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং আমরা 6 জনকে আজকে পুলিশ কাস্টাডিতে নিয়েছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। উপপ্রধান হয়েও করছেন রাজমিস্ত্রির কাজ। পঞ্চায়েত প্রধান মানেই আমাদের সামনে ভেসে ওঠে এক কাল্পনিক ছবি। পেল্লাই বাড়ি হবে, বিলাসবহুল জীবনযাপন হবে, কিন্তু তা নয়। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদ। তার নেই কোনো আড়ম্বর প্রাচুর্য। রোদে পুড়ে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে 500 টাকা মজুরি পান। তা দিয়েই জোটে রুজি রুটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে। তার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। কাঁচা বাড়িতে বসবাস করেন তিনি। উপপ্রধান হওয়ার আগে 5 বছর তৃণমূল পঞ্চায়েত সদস্য ছিলেন। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি। তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন। এরপর রাজমিস্ত্রির কাজে যান। ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি। ও নিজের হাতের কাজ ছাড়েনি। এখনো যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পড়ে পাবলিক ডাক দিলেই চলে যায়, আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায়। ভালো ব্যবহার, অনেক সব সময় থাকে সঙ্গে। কাজ কোনো ভুল হলেও বাতিয়ে দেয় আমাদের সবকিছু। ও আমাদের মেন। এলাকার মানুষের পাশে কিরকম দাঁড়ান? মানুষের পাশে মানুষ যখন ডাকে তখন, রাত্রে, দিনে, সকালে, ভোরে, যে সময় ডাকে সে সময় মানুষ পায় ওকে খুঁজে। সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের লেশমাত্র নেই তার জীবনে। তিনি সাধারণ জীবনযাপন করতেই ভালোবাসেন। উপপ্রধান বলেন, কোনোদিন কারো কাছে তিনি হাত পাতেননি। পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে। খুব সৎ প্রকৃতির লোক, ন্যায্যবাদী, যা বলে মুখে বলে, মানে ভালো প্রকৃতির মানুষ। আমরা বিশেষ করে জোটের সরকার, বিশেষ করে জোটের আমরা কর্মীরা এই কাজে আমরা খুবই গর্বিত যে তিনি একদিকে রাজমিস্ত্রির কাজ করে জীবনযাপন করছেন, অন্যদিকে তিনি পঞ্চায়েতে ডাক করলে তিনি সেখানে গিয়েও আবার মিটিংয়ে গিয়ে নিজের কাজ সামলাচ্ছেন, দপ্তরের কাজ সামলাচ্ছেন। এটা আমরা গর্বিত। মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারবে না। তাই উপপ্রধান হলেও রাজমিস্ত্রির কাজ করতে তার কোনো লজ্জা নেই। আর এই উপপ্রধানের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন গ্রামবাসীরা। মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল। আমাকে পাস করিয়ে, নির্দল থেকে পাস করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার। আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন? আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিদ্যালয়ের উদ্যোগে রক্তদান শিবির। রক্তদান মানে জীবনদান। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট কাটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল আশালতা বসু বিদ্যালয়। এদিন আশালতা বসু বিদ্যালয়ের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে টার্গেট করা হয় রক্তদান শিবির থেকে 50 ইউনিট রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া। এই বিষয়ে আশালতা বসু বিদ্যালয়ের প্রিন্সিপাল রাখি শর্মা আইচ জানান, এই স্কুলে প্রতিবার শিক্ষক দিবস পালন করা হয়। আমরা এবার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করে রক্তদান শিবিরের আয়োজন করেছি। বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মচারী
এবং অভিভাবকেরা এই শিবিরে রক্ত দিয়েছেন। আজকে তো সবাই জানেন যে আজকে শিক্ষক দিবস, টিচার্স ডে, কিন্তু এবারে টিচার্স ডে আমরা একটু অন্যভাবে পালন করছি। আমরা কোনো সেলিব্রেশনস রাখিনি, আমরা কোনো কালচার প্রোগ্রাম করছি না, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি, যেখানে আমাদের টিচার্সরা আর গার্জিয়ানদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, ওনারা ব্লাডটা ডোনেট করবেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। অভিনব প্রতিবাদ বৈষ্ণব ভক্তদের। আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার আত্মার শান্তি কামনা যেন সঠিক বিচার পায়, আগামী দিনে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবি, চারিদিকে বিষাক্ত আবহাওয়ার শুদ্ধিকরণের জন্য সম্প্রতি নাম সংকীর্তন করা হয় মালদা শহরের রাজ হোটেল মোড়ে। গৌড়ীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারপারসন চিত্রা সরকার, বৈষ্ণব ভক্ত রঘুনাথ দাস, রাজদীপ সেন, নন্দিতা সেন সহ অন্যান্য ভক্তরা। এই বিষয়ে চিত্রা সরকার বলেন, আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার আত্মার শান্তি কামনা ও চারিদিকে বিষাক্ত বাতাবরণ শুদ্ধিকরণের জন্য ভোর থেকে নাম সংকীর্তন শুরু হয় রাজ হোটেল মোড়ে। আরজিকরের যে কাণ্ড হলো তার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশার লোক নিজের মতন করে প্রতিবাদ করেছে আর সুবিচার চাই এটা চেয়েছে। কিন্তু আমরা যারা বৈষ্ণবতার পথে আছি তারা সব প্রার্থনাই ভগবানকেই জানাই। তাই এই আজকের এই যে চারিদিকে অশান্তি, দুর্ঘটনা, নারকীয় কাণ্ড হচ্ছে, সেটা যাতে আর না হোক তার জানানো। আর এই যে নির্যাতিতা শুধু আরজিকরের ও নয়, প্রতিদিন আগে পরে সমানে নারীরা নির্যাতিতা হচ্ছে, মৃত হচ্ছে, তাদের সবার আত্মার শান্তি কামনা করি। আর আগামী দিনে যেন আর এরকম না হয় তার জন্যে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই। সব থেকে বড় কথা, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে হরিনাম দিয়েছেন, যে মহামন্ত্র দিয়েছেন, তাতে শুদ্ধিকরণ হয়। মানে যেখানেই মহামন্ত্র হয় সেখানে চারিদিকে পজিটিভ এনার্জি হয়, শুদ্ধিকরণ হয়। এই শুদ্ধিকরণের উদ্দেশ্যে আমরা আমাদের এই প্রয়াস করছি। আছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।